ইতিহাসে আমরা এমন কিছু যুদ্ধ দেখেছি যে যুদ্ধের ফলে ইতিহাসের পুরো দিশাটাই বদলে গিয়েছে। এইরকমই একটি যুদ্ধ হলো তারায়ণের যুদ্ধ। এই যুদ্ধের পর ভারতের ইতিহাসে একটি নতুন মোড় আসে। এই যুদ্ধটি হয়েছিল রাজপুত রাজা পৃথ্বীরাজ চৌহান এবং তুর্কি থেকে আসা মুসলিম শাসক মোহাম্মদ ঘুরির মধ্যে। এই দুই শাসকের মধ্যে তারায়ণের দুটি যুদ্ধ হয়েছিল। এর মধ্যে তারায়ণের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পরাজিত করে, কিন্তু তারায়ণের দ্বিতীয় যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির কাছে পরাজিত হন। বন্ধুরা, আজকে আমরা দেখব তারায়ণের দ্বিতীয় যুদ্ধে কী কারণে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়েছিলেন। সবার প্রথমে আমরা তারায়ণের প্রথম যুদ্ধ কী কারণে হয়েছিল সেটা দেখব। যুদ্ধের আগে মোহাম্মদ ঘুরি ভাটিন্ডার দুর্গ দখল করে এবং পৃথ্বীরাজ চৌহানের কাছে তার একজন দূত পাঠান আর বলেন, যদি পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরির সাম্রাজ্যকে স্বীকৃতি দেয় তাহলে সে চৌহান সাম্রাজ্যের উপর আক্রমণ করবে না। পৃথ্বীরাজ মোহাম্মদ ঘুরির এই শর্তগুলিকে অমান্য করে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হন। এই যুদ্ধে সমস্ত রাজপুত রাজারা পৃথ্বীরাজের নেতৃত্বে মোহাম্মদ ঘুরির বিরুদ্ধে যুদ্ধে যোগদান করেন। পৃথ্বীরাজ চৌহান একজন দক্ষ যোদ্ধা ছিলেন আর তার সেনাবাহিনীতে প্রায় 2 লক্ষ সৈন্য ছিল, আর মোহাম্মদ ঘুরির সেনাতে ছিল প্রায় 1 লক্ষ সৈন্য। দুই পক্ষের সেনা তারায়ণের ময়দানে আসে এবং 13 নভেম্বর 1191 সালে তারায়ণের প্রথম যুদ্ধটি হয়। যুদ্ধের শুরুতে মোহাম্মদ ঘুরির তীরন্দাজ বাহিনী পৃথ্বীরাজের সৈন্যদের উপর তীর নিক্ষেপ করতে থাকে। পৃথ্বীরাজের বাহিনী 3 দিক থেকে পাল্টা আক্রমণ করে এবং যুদ্ধে আধিপত্য স্থাপন করে। এরপর ঘুরির বাহিনী পিছিয়ে আসে। এইভাবে পৃথ্বীরাজ চৌহান তারায়ণের প্রথম যুদ্ধে মোহাম্মদ ঘুরিকে পরাজিত করেন। এই যুদ্ধের পর মোহাম্মদ ঘুরি অপমানিত বোধ করেন এবং পাল্টা আক্রমণের জন্য প্রস্তুতি নিতে থাকেন। অন্যদিকে পৃথ্বীরাজ চৌহান জয়চন্দ্রের কন্যা সহযোগিতাকে অপহরণ করে বিয়ে করেন, যার কারণে জয়চন্দ্র মোহাম্মদ ঘুরির সাথে মিলিত হয় এবং পৃথ্বীরাজের বিরুদ্ধে যুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। মোহাম্মদ ঘুরি তখন তারায়ণের প্রথম যুদ্ধের হারের প্রতিশোধ নেওয়ার জন্য পৃথ্বীরাজের বিরুদ্ধে অভিযান করেন। এর ফলে 1192 সালে সংগঠিত হয় তারায়ণের দ্বিতীয় যুদ্ধ। এই যুদ্ধে মোহাম্মদ ঘুরির কাছে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হন এবং তাকে হত্যা করা হয়। তারায়ণের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির জয়লাভের পর উত্তর ভারতে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয় এবং কিছু সময় পর মোহাম্মদ ঘুরি তার জেনারেল কুতুবউদ্দিন আইবককে এখানকার দায়িত্ব দিয়ে ফিরে যান, আর আমরা দেখতে পাই উত্তর ভারতে দিল্লি সালতানাতের শাসন শুরু হয়। তো বন্ধুরা, আমরা এখানে দেখলাম কিভাবে মোহাম্মদ ঘুরি প্রথম যুদ্ধ হারার পর দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করল, আর পৃথ্বীরাজ চৌহান প্রথম তারায়ণের যুদ্ধ জয়লাভের পর দ্বিতীয় যুদ্ধটি হেরেছিল।